ونحن على ذلك من الشاهدين والشاكرين। আল্লাহ উপস্থিত হযরতে উলামায়ে কেরাম, এলাকার দিনদার মুসলমান ভাইয়েরা, এই মাদ্রাসার আজিজ তলাবায়ে কেরাম, আপনাদের মাঝে বসতে পেরে আমি ব্যক্তিগতভাবে গর্বিত যে এক ইসলাহি প্রোগ্রামে ওলামা, তলাবা, নামাজি মুসলমান ভাই, তাদের সাথে আমি বসতে পারলাম। জীবন বড় দামি, যদি এটাকে দামি বানানো হয়, বড় মূল্যবান যদি এর কদর বোঝা যায়। দুনিয়া হলো আখেরাত কামানের জায়গা, আখেরাত বানানের জায়গা। একজনের কাছে ক্ষেত আছে, সে চাইলে তার ভিতরে ধান লাগাইতে পারে, বাদাম লাগাইতে পারে, সরিষা লাগাইতে পারে, যা কিছু লাগাবে, মেহনত করবে, মৌসুম শেষে একটা ফল সে পাবে। হাত পাও গুটাইয়া যদি বসে থাকে আর মৌসুম শেষে কিছু পাওয়ার অপেক্ষা করে, সম্ভব কিছু আসবে না। আমাদের এই দেহটা, বডিটা আখেরাতের জান্নাতের বাগানের সম্বল কামানের জায়গা। জান্নাতে নাজ নিয়ামত, আল্লাহর কুরব, আল্লাহর মোহব্বত, শান্তি, আল্লাহর নৈকট্য, তার ততটুকু নসিব হবে যতটুকু এখানে আমার আপনার মেহনত হবে। মুশাহাদা বকদরে মুজাহাদা, ওখানে আল্লাহর কুরবের দৌলত, জান্নাতে সুউচ্চ মাকাম এবং আল্লাহ পাকের খুশি মতো জান্নাতি জীবন ওই ব্যক্তির তত বেশি নসিব হবে যার এখানে মেহনত, মুজাহাদা, তাকওয়াওয়ালা জীবন যত বেশি বানাতে পারবে। এটা সম্পূর্ণ আমার আপনার হাতে। ওয়াহাদাইনাহুন নাজদাইন, আল্লাহ দোনোটা পথ দেখাইয়া দিয়েছেন, চলা আমার আপনার কাজ। যদি কিছু ঝামেলা, কুমন্ত্রণা, ওয়াসওয়াসা, খেয়ালাত নাই থাকে, তাহলে তার পরীক্ষার কিছুই রইল না। তাহলে আমাদের মাঝে আর ফেরেশতাদের মাঝে কোনো পার্থক্যই রইল না। ফেরেশতাদের অন্তরে গুনাহের কোনো খেয়াল আসে? পাপের কোনো চিন্তা ফিকির তৈরি হয়? লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ওরা আল্লাহ নাফরমানি বোঝে না। আল্লাহ যে কাজে তাদেরকে লাগাইয়া দিবেন, যে কাজের নির্দেশ দিবেন, ওই কাজের ভিতরে তারা লেগে থাকে। মনে করেন একটা রোবট, একটা রোবটের দাম বেশি না একটা মানুষের দাম বেশি? রোবট যেভাবে মালিক রিমোট কন্ট্রোলের মাধ্যমে যেদিকে চালায় সেদিকে চলে, ফেরেশতাদের জীবন এরকম একটা রোবটের মতো। অর্থাৎ বিপরীতমুখী কোনো চিন্তা চেতনা ফেরেশতাদের মধ্যে নাই, ওরা বুঝেই না এটা। আর মানুষ, এদেরকে আল্লাহ পাক বানাইছিনি বিপরীতমুখী বস্তু দিয়া। কোরআনে পাকের ভিতরে আল্লাহ বলছেন, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। মানুষ বানায়া এর ভিতরে আল্লাহ পাক পাপের কাজের খেয়াল, পাপের কাজের জজবা, এটা তার ভিতরে রাখছেন। ওয়া তাকওয়াহা, এবং নেক কাজের জজবা, নেক কাজে অগ্রসর হওয়ার ফিকির, চিন্তা, এইটাও তার ভিতরে রেখে দিয়েছেন। দুটোটা আমার আপনার ভিতরে। আর আল্লাহ এরপরে বলছেন, ওয়াহাদাইনাহুন নাজদাইন, রাস্তা তোমার সামনে দুটোটা পরিষ্কার, একটা জাহান্নামের রাস্তা, একটা জান্নাতের রাস্তা, একটা সিরাতে মুস্তাকিমের রাস্তা, আর একটা পথভ্রষ্টতা এবং দালালাতের রাস্তা। তুমি মর্জি যেদিকে ইচ্ছা সেদিকে চলো। ভাই, হায়াত বড় মূল্যবান, বড় দামি, যদি মূল্যবান বানানো হয়। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির জামানায় এক ব্যক্তি ছিলেন, কামাল, লোহার কাজ করত, দাও বানায়, কাঁচি বানায়, বডি বানায়, এই কামারের কাজ করত। ওনার ইন্তেকাল হয়ে গেছে। এর কিছুদিন পরে হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির ইন্তেকাল হয়েছে। এই কামার থাকতো আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির বাড়ির পাশাপাশি। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি হলেন তাবিঈনদের প্রসিদ্ধ বড় আলেম। শুরুতে ছিলেন ব্যবসায়ী, পরবর্তীতে এই পথে আসছেন। যাই হোক, তো আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির ইন্তেকালের পরে ওনার এক ছাত্র ওনাকে স্বপ্নে দেখছেন। স্বপ্নে ওস্তাদের সাথে ছাত্রের দেখা, অর্থাৎ হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির সাথে তার ছাত্রের দেখা। ছাত্র জিজ্ঞেস করছেন, হুজুর কেমন আছেন আপনি? পরকালের জীবন আপনার কেমন যাইতেছে? তো হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বললেন যে, ভাই, আল্লাহ পাকের মেহেরবানিতে আল্লাহ মাফ করছেন, জান্নাত দান করছেন, কিন্তু জান্নাতের ওই মাকাম আমি পাই নাই যে মাকাম আমার পাশে লোহার কাজ করেনেওয়ালা কামার পাইছে। সেই মাকাম আমি পাইনি যে মাকাম তাকে দিছেন আল্লাহ। আজব না মামলা। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি যুগ শ্রেষ্ঠ আলেম এবং মুহাদ্দিস এবং ইমাম, অনেক বড় ওলি। উনি বলতেছেন যে ওই মাকাম পাই নাই যে মাকাম কামার পাইছে।
আল্লাহ তাআলা কামারকে এত বড় উঁচু মাকাম দিছেন। কিভাবে এই মাকাম পেল উনি? আল্লাহরই মর্জি, আল্লাহ তাআলা দিছেন। তো স্বপ্ন দেখলেন রাত্রে, দিনের বেলা এই ছাত্রটা ওই কামারের বাড়িতে গেছেন, গিয়ে কামারের বিবিকে জিজ্ঞেস করছেন যে আপনার স্বামী বাড়িতে কেমনে চলতো, কি তার আমল ছিল। কামারের কাজ করতো, লোহার কাজ করতো, আমল আর কি, আমল তো ছিলই না কিছু। চলতো কিভাবে বাড়িতে? বলো আসতেন বাড়িতে কাজবাজ করতে। তো ওনার জীবনে আমি দুইটা জিনিস ফলো করছি। একটা ফলো করছি হলো এই, হামেশা আফসোস করতেন যে আল্লাহ, আমি যদি কর্মব্যস্ততা থেকে ফারেক হইতে পারতাম তো আমার পাশে আলেমে দ্বীন আব্দুল্লাহ ইবনে মুবারক, উনি যেভাবে সারাদিন আপনার বন্দিগি করে, কিতাবাদি পড়ে, কোরআন হাদিস পড়ে, ইবাদতের ভিতরে তার জীবনটাকে লাগাই রাখছে, আমি আমার জীবনটাকেও আপনার বন্দিগির ভিতরে লাগাই রাখতাম। তা আমি তো গরিব মানুষ, খেটে খেতে হয়, বাচ্চা কাচ্চার জন্য খানা পানা দানা পিনার ব্যবস্থা করতে হয়, আমার কাছে তো সেই সময় নেই, ওদের জন্য আমার কষ্ট করতে হয়। আমি যদি সময় পেতাম, ফারেক হইতে পারতাম, তাহলে আমি আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো নিজের জীবনকে বন্দিগির ভিতরে ডুবাই দিতাম। এই কথাটা আমাকে বলতো মাঝে মাঝে, আর আক্ষেপ করতো। বিবিকে তলেব ইলম জিজ্ঞেস করছেন, আপনি আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির কথা যে ওনার কাছে শুনছেন, উনি আক্ষেপগুলো কেন করতো, কি কারণে? বলে একটা হলো দিনের বেলা এভাবে হাদিস পড়াইতেন, বাহ্যিকভাবে দ্বীনি কাজগুলো করতেন। রাতের বেলা আমরা দেখতাম উনি ওনার বাড়ির ছাদে দাঁড়াইয়া সারা রাত্র নামাজ পড়তেন। এভাবে দাঁড়াইয়ে থাকতেন যেভাবে একটা গাছ দাঁড়াইয়ে আছে। কেরাত শুরু করছেন তো শুরু করছেন, লম্বা লম্বা কেরাত দিয়ে ধীরস্থির ভাবে নামাজ পড়তেন, লম্বা লম্বা রুকু দিয়ে, লম্বা লম্বা সেজদা দিয়ে নামাজ পড়তেন। এগুলো আমার স্বামী দেখতেন, আর তার দিলের ভিতরে জ্বলন তৈরি হইতো, আমি রাত জাগবো কিভাবে, সারাদিন গিয়ে তো কাজ করতে হবে আমার। দুই একটা আক্ষেপ ছিল দিলে। আর একটা কাজ ছিল এর ভিতরে, এই কাজ করতে থাকতো দোকানে, যখনই আজানের আওয়াজ শুনতো তো এই যে লোহা দিয়ে পিটাপিটি করতো, যে লোহাটা এভাবে উঠেছে আর মসজিদ থেকে আজানের আওয়াজ আসছে আল্লাহু আকবার, ওই লোহাটা নিচে ফেলায় নেয়, যেখানে উঠেছে ওখান থেকে পিছনে ফেলাই দিচ্ছে। আজান হয়ে গেছে, আর কোনো বাড়ি না, আর হাতুরের বাড়ি আর চলবে না এখন নামাজে, ওইভাবেই হাতুরটা ফেলাইয়া রেখা নামাজে চলে যেত। তো ওই তলেব ইলম এই কথা আর ওলামা মাশায়েখদেরকে বললেন, বুজুর্গানে দ্বীনদেরকে বললেন যে এই ব্যাপার আমি স্বপ্নে দেখলাম, আর ওনার বাড়িতে গিয়ে ওনার আমল জানলাম এই। তো বুজুর্গানে দ্বীনরা বললেন, আল্লাহ তো আল্লাহ বড় কারীম, হয়তো ওনার ওই দিলের আক্ষেপ ও ব্যথা যে আমি যদি ফারেক হইতে পারতাম, আমি আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো ইবাদত করতাম, বন্দিগির ভিতরে নিজেকে ডুবাইয়া দিতাম, জিন্দেগিকে বন্দিগি বানাইয়া দিতাম। এই যে আফসোস, ব্যথা, এটা ভিতরে ছিল। সাথে সাথে আল্লাহ পাকের ফরজ হুকুম, নামাজ, রোজা, হালাল খাওয়া, এটার ভিতরে লেগে ছিলেন উনি। নামাজ পড়তেন, গরিব মানুষ, হালাল কামাইয়ের জন্য, বাচ্চা কাচ্চাকে খানা পিনা দেওয়ার জন্য সারাদিন নিজের দোকানে কাজ করতেন। হয়তো আল্লাহ তাআলা তাকে এই দুই আমলের বরকতেই আব্দুল্লাহ ইবনে মুবারকের থেকে বড় মাকাম দান করছেন, বড় উঁচু মাকাম দান করছেন। আমার ভাই খাজা আজুল হাসান মাজুব রহমতুল্লাহ আলাইহি বলছেন, তু বরায়ে বন্দিগি হে ইয়াদ রাখ, তু বরায়ে বন্দিগি হে ইয়াদ রাখ, নে বরায়ে শর্মিন্দগি হে ইয়াদ রাখ, এক দিন মরনা হে আখির মৌত হে, কর লে জো করনা হে আখির মৌত হে। তোমাকে আল্লাহ সৃষ্টি করছেন তার বন্দিগির জন্য, তার গোলামির জন্য। বন্দিগিওয়ালা জিন্দেগি বানাও, যদি বন্দিগিওয়ালা জিন্দেগি না বানাইতে পারো তো একদিন শর্মিন্দগি দেখবা, একদিন অপমান হইতে হবে, লজ্জিত হইতে হবে। দেখো মৌত কিন্তু নিশ্চিত, জান্নাতও আছে জাহান্নামও আছে। বিশ্বাস যদি না হয় তো এখনই মইরা দেখো, সামনে দেখবা, দুটোটা স্পষ্ট পাবা। এজন্য আমার বন্ধু, জীবন বড় দামি, যদি এটাকে দামি বানানো যায়, যদি মূল্যবান বানানো যায়। আগের জমানার বাদশারা তো বড় নেক হইতেন, সলে হইতেন, পরহেজগার হইতেন, দুনিয়াদার হইলেও তাদের মেজা, চিন্তা চেতনা দ্বীনমুখী হইতো, তাদের দ্বীনি ফিকির থাকতো, জজবাত থাকতো। এই রকমের বাদশাদের মধ্য থেকে একজন ছিলেন হারুনুর রশিদ, আপনারা অনেকবার শুনছেন। ওনার বিবি ছিলেন বিবি জুবাইদা, বড়ই দানশীলা ছিলেন। মক্কা থেকে নিয়ে মিনা মুজদালিফা পর্যন্ত পাহাড়ের পাদদেশ কেটে কেটে হাজিদের জন্য জমজম পানির লাইন করছেন। সেই জমানাতে লক্ষ কোটি দিরহাম উনি খরচ করছেন। যে ইঞ্জিনিয়ার ছিলেন, ইঞ্জিনিয়ার কাজ শেষে ওনার কাছে হিসাব নিয়ে গেছেন, হিসাব পেশ করছেন।